বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি এমন একটি আমলের কথা বলবো। আমলটি খুবই পরীক্ষিত একটি আমল। আপনারা যদি এশার নামাজের পর ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজের পর আজকের দোয়ার আমলটি করেন, ফলাফল দেখে অবাক হবেন। তো সম্মানিত দর্শক, দোয়ার আমলটি করার উদ্দেশ্যে পুরো ভিডিওটা মনোযোগের সহিত দেখবেন। আরেকটি কথা, আপনারা যে কোনো আমল করেন না কেন অবশ্যই ধৈর্য, বিশ্বাস ও আদবের সহিত করবেন। ভাই ও বোনেরা, আজকের আমলটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহু এর আমল, যে আমলটি করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ধনী অর্থাৎ ধন সম্পদের মালিক হয়েছিলেন। ভাই ও বোনেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধন সম্পদের মালিক ছিলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ধন সম্পদ কমানোর জন্য দোয়া চেয়েছিলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি খাবারের সময় উট ও গাধার পিঠে খাওয়া দাওয়া করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ধন সম্পদ কমানোর জন্য আমলটি করার পর ধন সম্পদ না কমে আরো বৃদ্ধি হয়ে গেল। এর কিছুদিন পর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনাটি বললেন। ঘটনাটি শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি যে উটের পিঠে ও গাধার পিঠে যখন খাবার খাও, তখন যদি কোনো খাবার হাত থেকে পড়ে যায় তখন তুমি কি করো? প্রতি উত্তরে উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমনিতেই খাবার পড়ে গেলে তা তুলে এনে পরিষ্কার করে খাই। এখন আমি উট বা গাধার পিঠে খাবার খাওয়ার সময় যদি আমার খাবার পড়ে যায়, আমার কষ্ট সত্ত্বেও উট অথবা গাধার পিঠ থেকে নেমে সেই খাবার তুলে ধুয়ে খাই। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী ছিলেন যে তাবুকের যুদ্ধে একাই 30,000 সৈনিকের খাবারের দায়িত্ব নিয়েছিলেন। ভাই ও বোনেরা, যে উসমান রাদিয়াল্লাহু আনহু সামান্যতম রিজিকের অমর্যাদা হতে দেননি। ভাই ও বোনেরা, আমরা যদি রিজিকের সম্মান করি এবং আল্লাহর দেওয়া রিজিকের শুকরিয়া আদায় করি, ইনশাআল্লাহ আমাদের ধন সম্পদে বরকত আসবে। ভাই ও বোনেরা, এখন আজকের আমলের মূল আলোচনায় আসি। ভাই ও বোনেরা, আজকে যে আমলটির কথা বলবো, আমলটি সহিহ বুখারী শরীফের আমল এবং প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সন্দেহের কোনো অবকাশ নেই। এখন পর্যন্ত যারাই আজকের দোয়ার আমলটি ধৈর্য ও বিশ্বাস নিয়ে করেছেন, সবাই অভাবমুক্ত হয়েছেন, ধনী হয়েছেন ইনশাআল্লাহ। আপনারা যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন, রোজি রোজগার কম থাকে, অথবা রিজিকে বৃদ্ধি ও রিজিকে বরকত পেতে চান, আমি আপনার মুসলিম ভাই হিসাবে বলছি, আজকের পরীক্ষিত দোয়ার আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো চোখের পলকে ধনী হবেন। যে সম্মানিত ভাই চান ভালো একটা চাকুরি পেতে, যে ভাইরা ব্যবসা করেন, ব্যবসায় লাভবান হচ্ছে না, অথবা আমার যে সম্মানিত বোনেরা চান নিজের স্বামীর আয় রোজগার বৃদ্ধি পেতে, সেই সম্মানিত ভাই ও বোনদের বলছি, আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সহিত আজকের দোয়ার আমলটি করে দেখুন, ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আমলটি করার পর এমন কিছু উৎস থেকে ধন সম্পদ টাকা পয়সা আসবে কল্পনায় করতে পারবেন না। এখন আমি আজকের আমলের দোয়া বা তাসবিহ বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। যে তাসবিহ বা দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ধন সম্পদ বা আর্থিক সচ্ছলতার জন্য দিতেন। আজকে তাসবিহ বা দোয়া জানার আগে আসুন আমরা মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি, যেন রহিম রহমান আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। হে মহান আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের হালাল রিজিক বৃদ্ধি করো, আমাদের হালাল চাকরির ব্যবস্থা করো। সকলে আমিন বলুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন।
আজকের আমলের তাসবিহটি বা দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে এবং অসম্মানী থেকে। আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি জুলুম করা থেকে অথবা অত্যাচারিত হওয়া থেকে। সহিহ বুখারী শরীফের হাদিসের দোয়া, হাদিস নং 1544। এই কার্যকর দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের মধ্যে, যে সাহাবীরা অভাব অনটনের মধ্যে জীবনযাপন করতেন, তাদের নসিহত দিতেন। এশার নামাজের পর ঘুমানোর আগে ওযু থাকা অবস্থায় 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 70 বার জিকির করবেন। এরপর আজকের আমলের দোয়াটি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। এই দোয়াটি, এই বুখারী শরীফের দোয়াটি 11 বার পাঠ করবেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম বা যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 7 বার পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ এই দোয়ার আমলটি নিয়মিত করলে রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ, চোখের পলকে ধনী হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।